ও মানুষ নাই, ও কে রাইল ঠেলে 1% জায়গায় 6% লইম। ও মানুষ টিকবে না, ও কে রাইল ঠেলে। খা যাও কই তুই? আব্বা একটু সামনে যাইতে আছি। সামনে তোর কাজ কি? সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আব্বা। গুরুত্বপূর্ণ কাজ আছে? এবার এই এদিক খেয়াল রাখছো, আলাদার বুঝি 1% জায়গা ঠকা আলঠিল লই গেছি। আব্বা আমনেও তো জীবনে কম ঠেলেন নাই, আমনেও তো 1% রয়েছে, আপনার মধ্যেও তো মানুষের 4% পাইবে। তো আমার যেটা নিচে হেডি লওয়া লাগবে না? ওটা বর্ষালার একটা ধাক্কা দেবে না নাই? হ্যাঁ নাইলে লইলে মানে এই যে আইলেগুলো খেতে কাম হরতে আছে, তুই তো একটু কাম হরতে পারো। লেহাপড়া করো না, এক গাছ করো, দু গাছ করো না, বাড়ি কোনো কাজ কাম করো না, কলেজেও যাও না, তুই যদি আইলেগুলো কাম হরতি হ্যাঁ তোমার 600টা বাঁচতে যাইতে। আব্বু আপনি যাই একটা ভুল কথা কন, হ্যাঁ এটা কি ফেনে কন সব সময় কন। আমি একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত একটা পোলা, আমি এখন বিসিএস দেবো, তারপর একটা ভালো চাকরি পেতে দেবো। আমি যদি এখন এই কাজ করি, আইলেডি করি, মাঠে ঘাটে যদি কাদা লাগাই কাজ করি, আমার বাড়িতে বিদেশে আবার আপনি এই অবস্থা, এতে আমার মানুষের থাকবে কোন আব্বা? তুই তোর বাহের লোক কথা কও না তোর বিয়ের লোক কথা কও? এইসব লেকচার বাদ দে, ওই সমস্ত শিক্ষিত শিক্ষিতের গল্প বাদ দে। তুই তো কলেজের বারিন্দেই যাও না, কি বিসিএস দিবি? হজে জানি কোথাকার। আচ্ছা এসিসি তো দিছি, এসিসি আর বিসিএস যদিও মেলে না, কাছাকাছি আছে। এসিসি পাস করতে কি লাগছে? হ্যাঁ আমি মুখ সাদের শুনছি, ওইসব বাদ দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় সাহস, স্বামী রেখায় বিদেশ, স্বামী আবার তুমি বড় চলে তোমার চালাও। ঐতিহাসিক কি ব্যাপারটা আবার দেখা লাগবে। একটু দুধ খাওয়া লাগে, একটা গরু কেনার কাম কয় কালো বার এবার থাকবো পুরো দিয়েছি, হাত পায়ে বল পাই নিয়ে না যাই বাজার যে চুয়াই। এই নেন আব্বা না পান। না মাতারি কয়েন দেই তোমার একটা কথা জিগেম জিগেম হরে জিগে নি হয় না কথাটা। ও মাতারি এত কথা গাও কেন লাগে? ছোট মেয়ে বাড়ি এই 2টা রইতে বাজে, ওই সময় তো বড় মেয়ে থাকে কাম কাজে ব্যস্ত। মোবাইল এত কথা গাও কে গেল? আব্বা এই কথা আপনি আমাকে কইতেছেন কি লই গিয়া? আমি কিছু জানি কি কথা কয় বা না কয়? আমি কেমনে কমু কোন তো? না না কথা কইলি ভালো, তোমার হাওড়ি মারা গেছে, বেমার অবস্থা রইছে। আব্বা আমি খেলি কথা কই আমার আম্মার লগে, এত কি দোষ হয়ে গেছে? আমি কি আমার আম্মার লগে কথা বলবো না? দোষ হইবে কে? কোথায় বিদেশ পরে জানি আমার কোনো বদনামের ভাগিদার নাও লাগে। বাড়ি আমার, বউ আমার। না যাই বাজার দিয়ে একটু আই। নুরুল বলা দোয়ানটা তুলি দিলি কেমন হইবে কি? দোয়ান দেবো তো ওরা কোনে খাইয়া লাইছে। মালামাল উডন লাগে, মালামাল উডো না কে? আলাদা কইও বা লাভ কি? ও দাও তোমার টাকা পয়সাও নাই, যাও সমস্যা না, আগামী মাসে আমার একটা ফান্ড টাইবে আনে, অন দেওয়ার কিছু দিয়ে দিব অনেক। তুইও কি? হ্যাঁ হ্যাঁ একটা ফান্ড আইবেন। আচ্ছা নুরুল রেট গুলো আছে? রেড গুলটা আবার কি? ও রেড গুল পাইবে কই? গ্রামের দোকান আবার রেড গুল চিনে নাই? এমনি বড় ধরনের ফসফাইনটা নিয়ে আছে, ওই দুজন ল দুজনে খাই। না না আমি বাবা ওই খাইতে পারি না, ওই খাইলে আমার পেটে শোনা। লোকাল জিনিস এমন একটা অবস্থা হয়েছে, বাইরে জিনিস খাইতে লোকাল জিনিস আর খাইতে পারি না। বন্ধু ল সাজেক যাই, আমার একটু খুব মন চায় ব্যাগের মধ্যে যাই চোখ টুক লাল করে হারাইতে। না আমার নেয়টা আছে তো, বলে ঘুরমু পাহাড় দেখামু। আমার তো আবার ওসব গোলা টোলা শেষ। এখন হলে তোমার বিষয়টা যাইয়া আগামী মাসে একটা টাকা আইবে, এখন বর্তমানে টাকা পয়সা নাই হাতে, বুঝুই তো আগামী মাসে একটা ফান্ডটা আইবে, টিপে টাপে চলা লাগে। কে তোমার টাকা পয়সাটা তো ঠেকই লই দিতে, তোমার আব্বাই দিয়ে একটু আগে সবাই মিষ্টি খাওয়াই গেল। কে কাকু মিষ্টি খেয়ে হচ্ছে বিয়ে কি হচ্ছে নাই? কে তোমার বড় ভাই বিদেশ থাকে না, বিদেশ দিদি টাকা পাঠাই ডিপোজিট করছে, সেইটা পাইছে, সেইটাই দিদি জমি কেন্দ্র। জমি দেখবি টাকা পাইছে, অথচ এই কথা আব্বাই আমার দ্বারা কয় নাই।
ও কি আয় তার দামটা দিবি কিটা তার দামটা দিয়ে যা আর ভাই সমস্যা নাই ভাই খেতে উঠুই তুই সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা আকি আই ও বের করতে আকি কি হইছে কোন না এইটা কোনো কাজ করে না আব্বা, এইটা আপনি আমার লাগে পারলেন। এই কি হইছে এইটা আপনি আমার যদি বাপ না হয়ে যেত তাহলে হইতে হলো আমার মনটাকে বুঝতে পারতাম যে হে তোমার বাপ নেই, তোমার তাহলে হে আমার লাগে এটা করতেই পারে। কিন্তু আপনি তো আমার বাপ, আপনি বাপ হইয়ে এত বড় আমার উপরে নির্মম অত্যাচার কেমনে করেন কোন আব্বা? আর বেটা কি হইছে এটা খুললি তুই কবি কি করেন নাই? আর বেটা কি হইছে কবি তুই আমার লোক আপনার করা লাগবে। এখন কিন্তু 10 টাকা নিতে কি করবি আমি কবি তো একটু এখন তুই কি কও আমি উঠে নি দৌড় দিমু আপনি দৌড় দিলে হইবে? আপনার কুমো ফেসবুক আছে? হ্যাঁ তাই কি হওয়া লাগবে ক তুই কি কইছিস সোজা ভাবে ক আপনি বড় মেয়ে ডিপোজিট ব্যাংকে টাকা আনছেন বেশ ভালো কথা। এই কথাটা কি শোনার মতন আমি যোগ্যতা পাইনি আপনার কাছে? ধর তুই জানো এতে কি হইছে না আপনি কইলেন না কে বড় মেয়ে ডিপোজিট ব্যাংকে টাকা আনছেন, সব টাকা আমার দেবে। ধর তোরে কইছি তুই এখন কি কালফাটটা করবি ক আপনি কোন নাই আমার দেবে? তা এটা ক লাগবে কি লাগিয়ে তোর ধরে তো সেই টাকা দিয়ে আমার একটু সামান্য জমি দিয়েছেন, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু আমার যে আসবে আপনি কালকে মরবে যাবেন, হ্যাঁ, কিন্তু এই সময় আপনি কবে কথা খাওয়াই থাকবো, এই সময়টা কি আমার আছে? কিন্তু আমার কি একটা বাড়িঘর লাগে না? একটা বাড়িঘর করে দেবেন না আব্বা? কে বাড়িতে এটা করাই গেছে বাড়ি লাগবে কি তেবার আপনি এমন একটা বাড়ি উঠে দেবেন আমাকে যে বাড়ি আমি পায়খানা হিসেবে ব্যবহার না করি। আচ্ছা বর্মে টাকা পাঠাইছে হ্যাঁ নিজের লোক জায়গা জমি খেয়াল লাগে টাকা পাঠায় নাই বর্মে কইছে আমি নামে জায়গা কিনবে মরার পর জানি সব ভাই বোনে ভাগ করে নিতে পারে হ্যাঁ রে তোরা তো সমস্যাটা কি হয় আপনি খাল কাটটা খুব জানতে চান না? আপনি এমন একটা বাড়ি রেখে দেবেন যেখানে বাকি থেকে কোনো অভাব থাকবে না। আমি ছোট পোলায় কত কিছুই পাই, আব্বাই মধ্যে গেলে ঘোরানো পায়। আপনি সব জায়গা জমি বেচছে বড় মেয়েকে বাইরে পাঠাইছেন। এই 12 বছর ধরে টাকা যত জমাইছে দরকার 24 বছর ধরে জমাইয়া সংসার করবে। এখন যে আছে একদম আমার গুছিয়ে দিয়ে যান আব্বা। আচ্ছা যা এটা দেখবো আমি তাকে তো আমি একটা সুন্দর মাই দেখবো, এবার কিন্তু এইভাবে বেলা ভাঙি উঠবো এই কইছি না যে যা ব্যাপারটা আমি দেখবো না না, এটা দেখতে আব্বা। এইটা আমার লাস্ট ওয়ার্নিং।